পয়গম্বর মূসা আলাইহিস সালাম ডাক দিয়া কয়, মালিক তোমার সাথে আমি কথা বলতে চাই। পয়গম্বর মূসা আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে কথোপকথন করা যখন শুরু করে দিলেন, আমার আল্লাহ আগে কথা শুরু করলেন, মূসা নবী শুনতেছেন। কথা বলতে 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 তাফরিহুল আসকিয়া ফি আহওয়াল আম্বিয়া নামক কিতাবের ভিতরে আসছি। কথা বলতে বলতে আমার আল্লাহ মূসা নবীর সঙ্গে 1,40,000 ভাষায় কথা বলছি। কয় ভাষায়? 1,40,000 ভাষায় আল্লাহ মূসা নবীর সঙ্গে কথা বলার পরে আল্লাহ জিজ্ঞেস করে, মূসা কোনো বুঝে আইসিনি কথাবার্তা? পয়গম্বর মূসা আলাইহিস সালাম ডাক দিয়া কয়, মালিক না, আমার কোনো বুঝে আসে নাই। আমার আল্লাহ ডাক দিয়া কয়, পয়গম্বর যতগুলো ভাষায় কথা বলেছি এর মধ্যে তোমার মাতৃভাষা নাই, এই জন্য তুমি আমার কথা বুঝো নাই। এ পয়গম্বর মূসা, এবার আমি তোমার মাতৃভাষায় কথা বলি। আমার আল্লাহ পয়গম্বর মূসা নবীর সাথে কথা বলা যখন শুরু করে দিলেন, আল্লাহ পাক জিজ্ঞেস করে, ও পয়গম্বর আমার কথাগুলো তোমার বুঝে আসছেনি বলো? পয়গম্বর মূসা আলাইহিস সালাম ডাক দিয়া কয়, মালিক দ্বিতীয় পর্যায়ে যতগুলো কথা তুমি আমার সাথে বললি, আমি দেখলাম শুধুমাত্র কেবলমাত্র শেষ নবীর উম্মতের প্রশংসা করলাম। আল্লাহ ওই নবীর একটা উম্মত আমারে বানাও। আল্লাহ বলেন, মূসা না না না, তুমি ওই নবীর উম্মত হইতে পারবা না। এর নবীর উম্মতের দল আসলাম সবার পরে, জান্নাতে যাব সবার আগে। আমার আল্লাহ ডাক দিয়া কয়, পয়গম্বর উম্মতগুলোকে জানাইয়া দেন এদের হায়াতের বেলু কম, কিন্তু আমলের বেলায় 1-10, 1-70, 1-7,000, 1-70,000, 1-70 লাখ, 1-70 কোটি। আমার নবী কয়, আল্লাহ এগুলো চলবে না, বেগাইরে হিসাব দাও। আমার আল্লাহ ডাক দিয়া কয়, আপনার উম্মতকে আমি আল্লাহ এত দেওয়া দিব, নিয়া কুল পাবে না। আমি এত দেওয়া দিব, এরা নিয়া কুল পাবে না, বেগাইরে হিসাব। এজন্য আল্লাহ বলছেন, রোজা রাখলে এদের সওয়াবটা আমি আল্লাহ নিজে মানি, আমি নিজে এদের হয়ে যায়, আর আমি আল্লাহ এদের নিজের হয়ে গেলে জান্নাতে যাওয়ার অসুবিধা নেই। সুবহানাল্লাহ, জোরে কথা। তো পয়গম্বর মূসা আলাইহিস সালাম কালিমার দাওয়াত দেয়, মানুষের ধারে ধারে ঘুরিয়া কালিমার দাওয়াত দেয়। যখন ফেরাউন জানতে পারলো মূসা নবীর হাতে হাত দিয়ে মানুষগুলো কালমা পড়া শুরু করে দিল, এর নবীর উম্মতের দল পয়গম্বর মূসা আলাইহিস সালামকে ফেরাউন ডাক দিয়া তার দরবারে নিয়ে গেল। মূসা আলাইহিস সালাম ফেরাউনের দরবারে যাওয়ার পর ওই মুহূর্তে ফেরাউন ডাক দিয়া কয়, মূসা তুমি যা করতেছো, যা দেখাইতেছো, আমার মেমোরি বলে, আমার মাথায় বলে, আমার বুদ্ধি বলে, এগুলো হইল জাদু। এ পয়গম্বর তোমার মোকাবেলা করার জন্য আমি জাদুকর নিয়ে আসবো, তুমি বলো জাদু বিদ্যা তোমার জানা থাকলে তুমি আমার মোকাবেলা করবা কিনা বলো। পয়গম্বর মূসা আলাইহিস সালাম বলে, আমার জাদু বিদ্যা নাই, আমি আল্লাহর পয়গম্বর, দাওয়াত দেওয়ার দায়িত্ব আমার নিজের, আর ওই মানুষগুলোর কানে কানে দিলের ভিতরে কালমা পৌঁছায় দেওয়ার দায়িত্ব আমার আল্লাহর। আমার আল্লাহ ডাক দিয়া কয়, পয়গম্বর মূসা তোমার সঙ্গে জাদুবিদ্যায় মোকাবেলা করতে চাই, তুমি একটা কাজ করো, তুমি তোমার সঙ্গে জাদুবিদ্যায় মোকাবেলা করতে চাই তুমি রাজি হয়ে যাও। পয়গম্বর মূসা আলাইহিস সালাম বললেন, ঠিক আছে, তুমি তোমার জাদুকর নিয়ে আসো। কয় অমুক দিনে অমুক তারিখে অমুক সময় আমি 70,000 জাদুকর নিয়ে আসব। 70,000 জাদুকরের প্রত্যেকের হাতে একটা করে রশি থাকবে।
তুমিও তোমার সব প্রস্তুতি নিয়ে রেডি হয়ে যাও, তুমি মাঠে ময়দানে চলে আসো। এ নবীর উম্মতের দল, পয়গম্বর মূসা আলাইহিস সালাম বললেন, আমার জাদুকর লাগবে না, তোমার জাদুকরের মোকাবেলা করার জন্য আল্লাহকে সঙ্গী নিয়ে আমি একাই যথেষ্ট। আমার সঙ্গে আমার ভাই হারুন থাকবে আর আমি একা, সঙ্গে থাকবেন কি? আরো জোরে বলেন নাকি? সঙ্গে থাকবে আল্লাহ। পয়গম্বর মূসা আলাইহিস সালামের হাতে একটা লাঠি ছিল, মুজিজার লাঠি। ওই লাঠির মধ্যে আল্লাহ এত মুজিজা দান করেছিলেন, ওইটার ভিতরে আমার আল্লাহ এত বরকত দান করেছিলেন। ওই লাঠিটা জান্নাতি লাঠি, এইটার মধ্যে আল্লাহ পাক এত অলৌকিক তার ক্ষমতা দিয়েছিলেন। আমার দিকে তাকান, দুই একটা কথা কান লাগায়া শুনবেন। পয়গম্বর মূসা আলাইহিস সালাম ওই লাঠি দিয়া বকরির জন্য গাছের থেকে পাতা পাড়তেন। আবার উনি যখন বকরিগুলো সারিয়া দিয়া মাথার কিনারায় ওই লাঠিটা গাড়িয়া রাইখা উনি আরাম করতেন, ঘুমাইতেন। বকরিগুলো ঘাস খাইতে খাইতে মাইলকে মাইল দূরে চলিয়া যাইত। ওই লাঠিটার মধ্যে এমন মুজিজা ছিল, পয়গম্বরের যেন কোনো কষ্ট না হয়। পয়গম্বর মূসা আলাইহিস সালাম ঘুমের মধ্যে থাকাকালীন ওই লাঠিটা নিজে নিজে যাইয়া যত দূরে বকরি চলে যাক না কেন, ওইখান থেকে বকরিগুলোকে হাঁকাইয়া পয়গম্বরের সামনে না হাজির করেছি। যেমন বিশ্বনবী কোনো এক যুদ্ধের ময়দান থেকে ফিরার সময় গনিমতের মালের মধ্যে আল্লাহর নবী আল্লাহু আকবার একটা গাধা পাইলেন। গাধাটা আমার নবীর সাথে কথা কয়, সুবহানাল্লাহ কোন কয়, নবীজি আমি কুলীন বংশের গাধা, আমার পরিবারের মধ্যে যে গাধা ছিল এগুলো অন্য অন্য নবীদেরকে বহন করছে। নবীজি আপনার কাছে আমার রেখে দেন, আপনি আমার উপরে চড়বেন। সুবহানাল্লাহ কন্যা জোরে। নবীজির মুজিজা। আমি কথাটা কেন বললাম, এই গাধাটা কেমন ছিল? গাধাটা নবীজির ইশারা ইঙ্গিত বুঝতেন। ওই গাধাটা কথা বলতো মানুষের মতো। মাঝে মাঝে আল্লাহর নবীর আশপাশে কোনো সাহাবী না থাকলে, যদি সাহাবীদেরকে ডাকার প্রয়োজন হতো, আল্লাহর নবী এই গাধাকে ডাকতেন আর বলতেন, তুমি অমুক সাহাবীর বাড়িতে গিয়ে অমুক সাহাবীরে নিয়ে আসো। সুবহানাল্লাহ। ওই গাধাটা নিজে নিজে যাইয়া সাহাবীদের ঘরের দরওয়াজায় কড়া নাড়তেন। কড়া নাড়লে সাহাবীরা দরওয়াজা খুইলা যখন নবীজির গাধাটা দেখতেন, তখন তারা বুঝা ফালাইছে আমার নবী গাধাটা পাঠাইছেন আমাদেরকে নেওয়ার জন্য। এটা ছিল আমার নবীর মুজিজা। তো পয়গম্বর মূসা নবীর লাঠির মধ্যে কেমন মুজিজা, উনি যখন এইটা মাথার কিনারায় গাইরা রেখে, এটা আবার বেঁকা ছিল, মুরব্বীরা যে লাঠি নিয়ে হাঁটে এটা একটু বেঁকা ছিল, তো বকরি যত দূরে যাক ওই বেঁকাটা দিয়া নিজে নিজে টাইনা নবীর সামনে হাজির করত। পয়গম্বর মূসা আলাইহিস সালাম বলেন, লাঠির মধ্যে আরো কি মুজিজা, ওইটা মাটির মধ্যে পুতিয়া রাখলে আমি ঘুমের থেকে উঠে দেখতাম এটার মধ্যে বিভিন্ন রকমের ফল ধরে রয়েছে। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। এটার মধ্যে অনেক মুজিজা ছিল এই লাঠির মধ্যে। তো পয়গম্বর মূসা আলাইহিস সালাম ভাই হারুনকে নিয়ে লাঠি নিয়ে ফেরাউনের কাছে চলে গেল। বিশাল ময়দানে ফেরাউন বসিয়া রইল। জাদুকরেরা সব মাঠের মধ্যে আইসা হাজির। 70,000 জাদুকর। কয়জন? আর মূসা নবী কয়জন? মূসা নবী আর মূসা নবীর ভাই হারুন আলাইহিস সালাম সাথে আছেন কি? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন, সাথে আছেন কি? সাথে আছেন আমার আল্লাহ। এ বাবাজিরা আমার, পয়গম্বর মূসা আলাইহিস সালাম মাঠের মধ্যে চলে গেলেন। উনি একা একা হারুনকে নিয়ে অদৃশ্যভাবে আছে আমার মালিক আল্লাহ। পয়গম্বর মূসা আলাইহিস সালাম মাঠের ভিতরে হাজিরা দেওয়ার পর ওই যে 70,000 জাদুকরের সর্দার পয়গম্বরের কানে কানে কাছে আইসা কয়, পয়গম্বর
আপনি আল্লাহর নবী, এতে কোনো সন্দেহ নাই। পয়গাম্বরদেরকে সম্মান করা লাগি, ফেরাউনের কারণে আমরা পারতেছি না। তবে আপনারে কানে কানে বলি, আপনি আগে জাদু দেখাইবেন না, আমরা আগে জাদু দেখাবো। পয়গাম্বররে একটু সম্মান করছে, পয়গাম্বরকে একটু ইজ্জত করছে, ইজ্জত দিছে, একটু সম্মান দিছে। তো মুসলমান বাবাজিরা রে আমার, মুসা আলাইহিস সালাম আল্লাহকে ডাক দেয়া, আল্লাহ আমরা আগে জাদু দেখাবো না ফেরাউননে আগে দেখাবো? আমার আল্লাহ ডাক দিয়া কয়, মুসা গো তুমি বইলা দাও সে যেন আগে জাদু দেখায়, তোমার খেলা হবে পরে, তারা যেন আগে খেলা আরম্ভ করি। আল্লাহ নবী ডাক দিয়া কয়, ফেরাউনের বাহিনী জাদু করে রাখ, তোমরা আগে জাদু দেখাও। জাদু মন্ত্র পড়িয়া রশির মধ্যে ফুক দিয়া মাটি ছেড়ে দিল। পয়গম্বর মুসা আলাইহিস সালাম তাকায় দেখে গো, পুরা ময়দানটা সাপে ভরিয়া গেছে, রশি মার্কা সাপ। পয়গম্বর মুসা ভয় পেয়ে যায়। আল্লাহ ডাক দিয়ে কয়, এ পয়গম্বর ভয় পাইও না, আমি তোমার সাথে আছি, ভয়ের কোনো কারণ নাই, তোমার সাথে আমি রব, আমি আল্লাহ আছি। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ কয়, এ মানুষ, ই আমার নবীর উম্মতেরা, তোমরা যদি মুমিন হয়ে যাও, তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তা নাই, দুনিয়ার কেউ না থাকলো আমি আল্লাহ তোমাদের সাথে আছি। আল্লাহর নবী পয়গম্বর দেখলেন পুরা ময়দান সাপ আর সাপ। ওই সাপগুলো ফলা তুলিয়া জাদুকরদের ইশারায় পয়গম্বর মুসা আলাইহিস সালামের দিকে হাঁ করিয়া করিয়া আসতেছি। আমার আল্লাহ ডাক দিয়া কয়, মুসা রে, ভয়ের কোনো কারণ নাই, জায়গায় দাঁড়ায়া যাও, লাঠিটা হাতের থেকে জমিনে ছেড়ে দাও। সুবহানাল্লাহ। এইটা দুনিয়ার কোনো লাঠি নয়, এইটা হলো মাওলার জান্নাতের লাঠি। মাঠে ছেড়ে দাও, এই লাঠির সাথে কেউ নাই, আমি আল্লাহর মদদ আছি। লাঠি যখন পালাইয়া দিছে, মুজাদ্দিদে মিল্লাত হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি লিখেন, ওই লাঠি মার্কাস লাঠিটা যখন জমিনে ফালাইয়া দিছি, লাঠিটা এমন বড় সাপে পরিণত হয়ে গেছে। পয়গম্বর মুসা আলাইহিস সালাম তাকায় দেখে, ওই লাঠি মার্কা সাপের একটা ঠোঁট হইল জমিনে আর একটা ঠোঁট হইল আসমানে। এ মুসলমান বাবাজিরা রে আমার, লাঠি মার্কা সাপ, জমিনে একটা ঠোঁট, আসমানে আর একটা ঠোঁট। মুসলমান হা করিয়া যখন ভিতরের দিকে শ্বাস টান দিছে, ৭০,০০০ রশি মার্কা সব সাপ লাঠি মার্কা সাপের ভিতরে ঢুইকা গেছে। সঙ্গে সঙ্গে জাদুকররা কয়, আমানতু বিল্লাহ, সুবহানাল্লাহ। কোন এ পয়গম্বর, তোমার রবের উপর ঈমান এনে আমরা ঈমান নিয়ে আসলাম। ৭০,০০০ জাদুকর ঈমান নিয়ে আসলো। ফেরাউন যে একটা দৌড় দিছে, ও সব সাইরা পলাইছি। এইখানে অনেক ইতিহাস আছে। পয়গম্বর মুসা আলাইহিস সালাম যখন দেখলো লাঠি রশি মার্কার সব সাপগুলো ভিতরে ডুইকা গেছে, আর এই জাদুকরেরা কালমা পরে মুসলমান হইয়া যায়, ওই মুহূর্তে ফেরাউন ঘোষণা দিয়া দিল, ৭০,০০০ জাদুকর মুসার লগে আগেই চুক্তি করে আইছে। আগে কি করেছে? চুক্তি করে না আইলে ৭০,০০০ সাপের সাথে একটা বর ফারে কেমনে? মনে হয় গোপনে গোপনে আতাত করে আইছি। কাজ কর, এদেরকে শুলিতে চড়াম, উল্টো দিক দিয়া হাত পা কেটে দি, বাম হাত ডাইন পা, ডাইন হাত বাম পা, এমন করে কাইটা কাইটা দুনিয়া থেকে বিদায় করে দে। ফেরাউনের জল্লাদ বাহিনীরা
যখন ধরি এদেরকে হাত পা গুলো কাটা শুরু করে দিছি, আমার আল্লাহ ডাক দিয়া কয়, ওই যে আমার নবীকে সম্মান করেছি, এই কারণে আমি আল্লাহ 70,000 জাদুকরকে আমি আল্লাহ কালমা দান করছি। এদের রুহগুলো বের হইতে দেরি হবে, এদের সামনে আমি আল্লাহর জান্নাত আসতে দেরি হবে না। এ আমার বাবাজিরা রে, এজন্য আমার আল্লাহ ডাক দিয়া কয়, মানুষ হায়াতের জীবনে যত গুনাহ করছু, চোখের গুনাহ করছো, কানের গুনাহ করছু, মুখের গুনাহ করছু, হাতের গুনাহ করছো, অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ করছো, জিনা করছো, ব্যভিচার করছো, আর যত রকমের গুনাহ আছে, মদ পান করছো, কথায় কথায় মিথ্যা বলছো, সব কিছু একসঙ্গে করিয়া যদি তুমি তওবা করতে পারো, ওই তওবার উপরে অটল অবিচল থাকতে পারো, আল্লাহ পিছনে যা করছি রে মালিক, আল্লাহ আমি চোখ দিয়ার কোনো গুনাহ করব না, আমি জবান দিয়া কোনো গুনাহ করব না, আমি আল্লাহ আমার কান দিয়া কোনো গুনাহ করব না, আল্লাহ আমি হাতের দ্বারা কোনো গুনাহ করব না, এ আল্লাহ আমি পায়ের দ্বারা কোনো গুনাহ করব না। আমার মালিক ডাক দিয়া কয়, মানুষ তুমি যদি সব দিক থেকে ফিরিয়ে আইসা তওবা করতে পারো, আমি আল্লাহ পাক রব্বে কারীম তোমার পিছনের সব গুনাহ খাতা মাফ করিয়া দিব। যেমন আপনার আমার পয়গম্বর রহমাতাল লিল আলামিন, কষ্ট হয়, সাহাবায়ে কেরাম নিয়ে বসা, আল্লাহর ঘর মসজিদে নবীজি সাহাবায়ে কেরাম নিয়ে বসা, সাহাবায়ে কেরাম সুযোগ পাইলে, নবীজি সুযোগ পাইলে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বয়ান করতেন, সুযোগ পাইলে সাহাবীদেরকে সামনে বসায় ওয়াজ করতেন। কারণ আল্লাহ বলেন, নবী ওয়াজাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, ও নবী আপনি ওয়াজ করেন, যারা মুমিন ওয়াজের দ্বারা এদের ফায়দা হবে, আর যাদের কলবের ভিতরে মোহর মেরে দিছে এদের ফায়দা হবে না। মাইকের আওয়াজ শোনার পরে এখনো অনেকে রাস্তাঘাটে বিড়ি টানতেছে, নাই টিভির সামনে বসে রয়েছে, আসতে পারেন নাই, দূরে বসে বসে কয় এই ওয়াজ আগেও শুনছি, এই ওয়াজ আগেও শুনছি। এদের কপালে হেদায়েত নাই। হেদায়েত চাইতে হয় কার কাছে? ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ বলেন, যারে তার আমি হেদায়েত দান করি না, আমার কাছে হেদায়েত চাইতে হয়, তাহলে আমি আল্লাহ হেদায়েতের মালা পরাইয়া দেই। তো রহমতের নবী, আল্লাহর নবী সাহাবায়ে কেরাম নিয়ে বসা, এরা মুসলমান টকবগে একজন যুবক নবীজির সামনে আইসা হাউমা করে কাঁদে আর বলে, আল্লাহর নবী আমি অনেক বড় গুনাহগার। খেয়াল করেন, নিজের গুনাহ স্বীকার করছে আমার নবীর কাছে, কার কাছে? হ্যাঁ, গুনাহ করে স্বীকার করছে আমি গুনাহগার। রসুল ডাক দেয়া কয়, কি গুনাহ? কয়, নবীজি আমার গুনাহটা অনেক বড় গুনাহ। কয়, কি গুনাহ? এক কথাই বলে, রসুল আমার গুনাহটা বড় গুনাহ। আমার নবী ডাক দেয়া কয়, কি গুনাহ? তুমি কি মদ পান করছো নাকি? কয়, না নবী, তার থেকে আরো বড় গুনাহ। তুমি কি ওয়াদা খেলাফ করছো নাকি? কয়, তার থেকে বড় গুনাহ। কয়, কি কি করছো বলো? কয়, নবীজি আমার গুনাহ অনেক বড়, আমার আল্লাহ আমার গুনাহ মাফ করবেনি। রসুল কয়, কি গুনাহ বলো? জিনা করছো, মিথ্যা বলছো? কয়, না গো নবীজি, তার থেকে আরো বড় গুনাহ। আমার নবী ডাক দেয়া কয়, কি গুনাহ বলো না? কয়, নবী গো আমি আবু জাহেলের অনুসারী, আমি আবু জাহেলের কথায় চলতাম, আবু জাহেল যা কইতো আমি তাহাই মানতাম। ওগো আল্লাহর নবী, যেই মুহূর্তে ওই ব্যক্তিটা আল্লাহর নবীর সামনে আসছে, ওইখান থেকে নিয়ে 14 বছর আগের ঘটনা। কয় বছর? কয়, আল্লাহর নবী এখন থেকে 14 বছর আগের গুনাহ। কয়, কি গুনাহ বলো? কয়, আল্লাহর নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আমার বিবির ঘরে আল্লাহ তাআলা একজন মেয়ে সন্তান দান করেছিলেন। মেয়েটা যখন আমাদের ঘরে আসলো, ঘরটা আলোকিত হয়ে গেছে। ওগো নবীজি, যেই মুহূর্তে মক্কাতে কোনো মেয়ে বাসায় রাখা হইতো না,
মেয়ে সন্তান দুনিয়াতে আসলি তারে হত্যা করা হইতো, জ্যান্ত কবর দেওয়া হইতো। ওই জ্যান্ত কবর যেখানে বাচ্চাদেরকে কবর দেওয়া হয়, আমি গুনাহগার মক্কায় যাওয়ার পরে ওই জায়গাটায় কয়েকবারে গিয়েছিলাম। বাবাজিরা রে, ওই ব্যক্তি আল্লাহ পাকের পয়গম্বরকে ডাক দেয়া কয়, নবী গো, এই ফুটফুটে সুন্দর বাচ্চাটা আমার ঘরে যখন আসলো, এই বাচ্চাটা ঘরে ঘরে আইসা আমাদের ঘরটা আলোকিত করে দিল।